হ্যালো ফ্রেন্ডস, আমি সহেলি। আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন কেকের ভিডিও। যদিও কেকটা ছিল আমার আগের বছরের, হঠাৎ করে দেখলাম এই ভিডিওটা বানানো আছে গ্যালারিতে, তো ভাবলাম তাহলে একটু এডিট করে দিই। তাহলে আমার মানে গ্যালারিটা একটু খালি হবে, সেই জন্য। তো যাই হোক, তো কিছু কিছু কেক দেখবেন বন্ধুরা, খুব সিম্পলের মধ্যেও খুব ভালো লাগে। যেমন এই কেকটা খুব বিশাল কিছু কাজ ছিল না, খুবই সিম্পল একটা অ্যানিভার্সারি কেক ছিল। আর সেই সময় ছিল খুবই গরম যখন এই কেকটা অর্ডার দেওয়া হয়। তো কেকটার মধ্যে আমি প্রথমে আইসিং করে নিয়েছি, তারপরে হালকা নিচের দিকটা একটু লাল কালার আর উপরের দিকটা একটু পিঙ্ক কালার করেছি। তারপর সুন্দর করে আইসিং মানে কোট দেওয়ার পর কয়েকটা গোলাপ লাগিয়ে দিলে খুব সিম্পল, কিন্তু কেকটা খুবই সুন্দর লাগছিল দেখতে। সামনে থেকে তো খুবই সুন্দর লাগছিল। আর হ্যাঁ বন্ধুরা, যখনই তোমাদের একটা টিপস দিয়ে দিই, সেই টিপসটা হলো গিয়ে, যখনই কোনো গোলাপ বা অন্য কিছু আর্টিফিশিয়াল জিনিস আমরা কেকের মধ্যে লাগাবো, সেই সময় সেটাকে ক্লিন র্যাপ করে দেবেন, মানে যে পোর্শনটা কেকের ভেতরে থাকবে। তাহলে কি হবে, আমাদের যদি ওই আর্টিফিশিয়াল জিনিসগুলো বা অরিজিনাল ফ্লাওয়ারই ধরুন, সেগুলোর মধ্যে যদি কোনো কালার কেকের মধ্যে যাবে না, বা কারবাপন কোনো টেস্ট কিছু ডিফারেন্স হবে না। সেই জন্যই বললি। আর এগুলো যে দেওয়া হবে সেটা অবশ্যই কাস্টমারকে বলে দেওয়া উচিত আমার মনে হয়। আমি তো প্রত্যেকবার বলি, এমনও সময় হয় কখনো গল্প করতে গিয়ে ভুলে যায়, তো নেক্সট ফোন করে আবার তাদেরকে জানিয়ে দিই যে এরকম ব্যাপার, মানে আমি প্রত্যেকটা ফুলের মধ্যে ক্লিন র্যাপার দেওয়া আছে, বাই চান্স যদি রয়ে যায় তো সেটা একটু খেয়াল করবেন, বা টুথপিক দেওয়া থাকলে। তো এগুলো আমার মনে হয় প্রত্যেকটা কাস্টমারকে আমাদের বলে দেওয়া উচিত। কারণ কখন কিভাবে বাচ্চারাও যদি কেক খায় তো তারা তো বুঝবে না। সেই জন্য যদি আমরা অনেক সময় টুথপিক ইউজ করি, তারপরে ক্লিন র্যাপার ইউজ করি, বা আর্টিফিশিয়াল আরও অনেক সময় জিনিস দেওয়া হয়, তো সেগুলো কাস্টমারকে মেনলি উল্লেখ করে দেওয়াটাই উচিত। তো এই যে দেখুন, আমার কেকের ফাইনাল লুক প্রায় চলে এসছে, আর একটা অ্যানিভার্সারি ট্যাগ লাগিয়ে দেব। তো ব্যাস সিম্পলের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আজকের কেকটা আমাকে অবশ্যই কমেন্ট করো।